এই মাসটি হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসের ফজিলত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون متفق عليه। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে। তন্মধ্যে একটি দরজা নাম হচ্ছে রায়্যান। ওই দরজাটি দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। অর্থাৎ রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জান্নাতের স্পেশাল গেট সাজিয়ে রেখেছেন, যেখানে শুধু রোজাদাররাই সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অনেক জান্নাতীরা সেই গেটের দিকে জান্নাতে প্রবেশ করার জন্য ছুটে যাবে, কিন্তু রায়্যান নামক যেই গেট, সেই গেটের যেই ফেরেশতা তিনি বলবেন, এই গেট দিয়ে প্রবেশ করা যাবে না, কারণ এই গেট একমাত্র রোজাদারদের জন্যই আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। সেজন্য অন্য হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য। অন্য রিওয়ায়াতে আছে আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, অর্থাৎ রোজা আমার জন্য, এর প্রতিদান আমিই দেব এবং এর প্রতিদান আমি নিজেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, মাহে রমজান এটা একটা স্পেশাল ইবাদত। এই হাদিস থেকে আমরা আরো জানতে পারি যে, যেমন ধরেন সালাতের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো রিওয়ায়াত নাই যে আস-সালাতু লি, নামাজ আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য, এ ধরনের কোনো কথা বিশ্বনবী বলেন না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রোজা শুধু আমার সন্তুষ্টির জন্য রাখা হয় এবং এই রোজা প্রতিদান আমি নিজে অথবা আমি নিজেই দেব। সম্মানিত দর্শক, রোজাদার ভাই ও বোনেরা, রোজা এমন একটি ইবাদত যেই রোজার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দেন। এবং রোজা হচ্ছে এমন একটি মাস যেই মাসে ইবাদত করলে একটা ইবাদতের সওয়াব 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেয়। সম্মানিত রোজাদার ইমানদার দিন ও ভাই বোনেরা, আসুন আমরা মাহে রমজানের হক আদায় করে মাহে রমজানের সিয়ামগুলি আমরা পালন করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আগামীতে আরও যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। আমি মুফতি শাহ আলম নূর।